ভালোবাসার কারণ খোঁজা নিয়ে হুমায়ুন ফরদী সুন্দর একটা কথা বলেছেন। ভালোবাসার কারণ খুঁজতে যাওয়া আর অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজা দুটোই সমান। একটা সময় গিয়ে তোমার মনে হতে পারে বা এখনো মনে হয়, কেন এই মানুষটাকে আমি ভালোবাসলাম, কেনই বা এর সঙ্গে আমি থাকার সিদ্ধান্ত নিলাম। এত মানুষ আমার জীবনে এসছে, এত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, এত মানুষের সঙ্গে আমি মিশেছি, কেন ওদের সঙ্গে নয়, কেন আমি কি এতটা ভালোবাসলাম? তাই না? এটা তো মনে হয়েছে কিংবা মনে হচ্ছে, তাই তো? দেখো, কারণ খোঁজা মানে নিজের স্বার্থটুকু বুঝে নেওয়া। ওই যেমন, আমি কেন এর সঙ্গে মিশবো, এর সঙ্গে মিশতে আমার কি লাভ আছে, আমার বোনকে এর সঙ্গে কেন বিয়ে দেবো, এর কি আছে। ওই কেন কারণ দুটোই সমান। কারণ খোঁজা মানে নিজের স্বার্থটুকু বুঝে নেওয়া। কিন্তু বন্ধু, ভালোবাসা যে হয় নিঃস্বার্থ ভাবে। ওই যেমন, তোমার আশেপাশে অনেক সুন্দর মানুষ আছে যাদের কেরিয়ার খুব স্ট্রং, যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে, কিন্তু তারপরেও তুমি সেই মানুষটাকে ভালোবাসবে, সেই মানুষটার সঙ্গে তুমি কথা বলার অভ্যাস করবে, সেই মানুষটার সঙ্গে তুমি পথে চলার অভ্যাস করবে, সেই মানুষটাকে তুমি মিস করবে যে মানুষটার ওই মানুষগুলোর থেকে অনেকটা পিছিয়ে। আসলে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা এতগুলো বেটার অপশনের মাঝে তাকেই পার্মানেন্ট চয়েস হিসেবে মনে করে, যাকে সে মনে করে যে এই আমার কাছে কমফোর্ট জোন, এর কাছে কথা বলতে গেলে আমাকে এতটা ভাবতে হবে না, যেখানে আমি নির্দ্বিধায় হাসতে পারবো, যার কাছে আমি সহজে রাগ দেখাতে পারবো, অভিমান দেখাতে পারবো, কারণ জানি উল্টো দিকের মানুষটা আমার অভিমান ভাঙাতে আসবে, যে তোমায় রেসপেক্ট করবে, যে তোমায় অনেকটা অনেকটা ভালোবাসবে আর তোমার খেয়াল করবে। বুঝলে? ভালোবাসতে গেলে কোনো কারণ লাগে না, এটা একটা মাইন্ড কানেকশন, একটা অনুভূতি, এটা হয়ে যায়। কারণ খুঁজে যারা ভালোবাসে তারা হচ্ছে সুখের পায়রা, যারা শুধু তোমার ওই ভালো সময়টুকুতে থাকবে। তুমি একটি ভালো চাকরি করছো দেখে যে তোমাকে ভালোবাসছে, সে তোমার সুন্দর ভবিষ্যৎ এবং তোমার চাকরিকে ভালোবাসছে, তোমাকে নয়। তুমি ভালো গান গাইছো দেখে যে তোমাকে ভালোবাসছে, সে তোমার সুন্দর কণ্ঠস্বর এবং তোমার গানকে ভালোবাসছে। তোমার এত টাকা দেখে যে মানুষটা তোমাকে ভালোবাসছে, তোমার সঙ্গে থাকতে চাইছে, সে তোমার সঙ্গে থাকতে নয়, তোমার টাকার সঙ্গে থাকতে চাইছে, তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসতে চাইছে। বুঝলো বন্ধু? যারা তোমায় সত্যি ভালোবাসে, তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকেই, তাদের কাছে কোনো চাওয়া পাওয়ার প্রত্যাশা থাকে না, তাদের কাছে হারিয়ে ফেলার কোনো ভয় থাকে না, তারা নিঃস্বার্থভাবে তোমার বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করে, সারাটা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়, তোমার খেয়াল রাখে, কোনো কারণ ছাড়াই নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে। এই ভালোবাসায় কোনো কারণ হয় না, এটা পবিত্র অনুভূতি, একটা সুন্দর মাইন্ড কানেকশন, এটা হয়ে যায়।